সবাই রেডি? প্রস্তুতি নিয়ে ভালো সবাই, আমি যাই বলছি। উত্তর দাও, ফাটফাট উত্তর দাও। 27 কত? 27 27 বলো, বলো বলো। ডিফারেন্স কত? 1 তারপরে 8 6 12 কত? 12 ডিফারেন্স কত ভাই? 1 3 6 12 তারপরে কত? দেখো 50 বাংলায় আছে কোনটা? ও 10 মাইনাস 25 দাদা, 25 তারপরে দেব 25। দেখো ডবল সিরিজে 10 10 পাচ্ছে দেখছো? 60 आंसर পাস করে গেছে। কি 60 आंसर? 60 आंसर নেব। কেবলই পাতাই না। 60 आंसर কেবল পাতাই না। ঘুরে বস ভাই, নালে তুই বুঝবি কেমন। দেখো ডবল ডিফারেন্স, ডবল সিরিজ থেকে উল্টে মাঝখানে একটা গ্যাপ দিয়ে গেছে। 80 থেকে 70 10, আবার 70 থেকে 60 10, 60 থেকে 50 10, আবার এদিকে দেখো ওই দিক থেকে আসতো 10 থেকে 5 15 20, আবার এখানে গেলে 25 25। এই কি হলো? না ঠিক আছে ঠিক আছে, এটা নতুন স্টাইল, এটা ক্যামেরা আপডেট সফটওয়্যার আপডেট লেখো করো 91 কমা 92 ফটাফট উত্তর দেবা। কমা 96 কমা 105 কমা 121 তাও জিজ্ঞাসা ছিল 146 ডিফারেন্স স্কয়ার, ডিফারেন্সের স্কয়ার দাও। যেটা ডিফারেন্স বেরোনো সেটা দেখি স্কয়ার। ডিফারেন্স কত? দেবা হইছে এটা সেটা স্কয়ার সংখ্যা কোনটা যে লান্ড ভুলে গেছে। 91 92 ও 91 থেকে 92 কত পার্থক্য? 1। তারপর 92 থেকে 96 4, তার 96 থেকে 109 নয় দেখ 1 এর স্কয়ার 2 এর স্কয়ার 3 এর স্কয়ার হয়ে গেছে। 0,5 কমা 3 কমা 7 কমা 6 কমা 11 তারপরে কমা 9 তারপর 14 ভুল কোনটা না আলাদা আলাদা কোনটা একই মানে হলো না দাদা 14 আছে আইনি 7 আলাদা নাকি 4 - 2 4 - 2 হয়ে যাবে। 0 থেকে 3 ডিফারেন্স দিস তাই তো? ওই পুলিশ এক করে ভাবতে গেলে দেব এটা 13 14 আসে। তারপর লেখো a dash bc dash a dash bc তারপর dash c লেখাও, তারপর dash a bb তারপর dash bc a bb dash c dash bc তারপর dash a। প্রথম কাজ হবে সবগুলা গুণ, শূন্যস্থান এবং অক্ষর সব গুণ।
কটা হয়েছে? 15টা 15টা, 3টে অথবা 5টা দিয়ে কেটে দেখবা, ঠিক আছে? যাচ্ছে কি দেখো, 5টা দিয়ে কাটো, 5টা দিয়ে কাটো। পাঁচটা আসবে শূন্যস্থানের উপর দিয়ে যাওয়া কাটবে, 5টা আসবে কাটবে। উত্তর বল। হ্যাঁ এ ডবল সি বি এ, হ্যাঁ 54 এ ডবল সি বি এ। ওদের এখানে শূন্যস্থানগুলো বসাও, সবাই শূন্যস্থানগুলো উত্তরগুলো বসাও। এ ডবল সি বি এ, দেখো কিভাবে গেছে, ডবল এ বি সি সি ডবল সি এ ডবল বি এভাবে গেছে। এ ডবল সি এ ডবল সি বি এ, বুঝলে? তাহলে লেখো, তোমাদের যারা পাচ্ছ না তাদের একটু সময় লাগবে, বুঝতে পেরেছো তো? তোমাদের প্র্যাকটিস করতে বাড়তে দেবো, একটু টাইম লাগবে তোমাদের। লেখো হয়েছে? লেখো এ বি ড্যাশ, এ বি লেখো, তারপর ড্যাশ দাও, বি ডবল এ বি সি, বি ডবল এ বি সি, তারপরে ড্যাশ, বি ডবল এ বি সি, তারপরে ড্যাশ, ডবল এ বি সি বি, ডবল উপর ড্যাশ দিব না, না ডবল এ বি সি বি একসঙ্গে লিখছাও। তারপর আবার ড্যাশ, এ বি সি বি, এ এ বি সি বি, এ বি সি বি লিখছাও। তারপর ড্যাশ, না এ বি সি বি, প্রথমে তোমাদের কাজ হবে কোনা, বলবো তো বি সি বি এ এ সি বি এ, ঠিক আছে? দশটা দাঁড়াবো, তাই তো? 10টা চেঞ্জ করে দিলে ঠান্ডা লেগে বসে বললে ভাই নীলদা না সি বি এ উত্তর। নীলদার সাথে চলে গেছে আমার গ্রামে। জিরোদের বয়স শেষ, জিরোদের বয়স শেষ। সি বি এ বি, সি বি এ ডবল এ ডবল বি ডবল এ, লেখা যাবে ই এফ জি একসঙ্গে, ই এফ জি ইস টু আই জে কে, ই এফ জি ইস টু আই জে কে, ডবল ইস টু কমা দাও, তাহলে তো এ বি সি, হ্যাঁ এ বি সি, এ বি সি হ্যাঁ ইস টু ই এফ সি, ই এফ জি তাহলে তো আর এস টি, আর এস টি ইস টু জিজ্ঞাসা করলো, আর এস টি ইস টু জিজ্ঞাসা করলো, কি হবে? ভি বি ডাব্লিউ এক্স ভি ডাব্লিউ এক্স ভি কি হবে? 22টা কে পাঠালো? ভিডিও অ্যাকাউন্ট ক্রেডিট ও অনলাইনে পাঠিয়ে দিলাম। দেখো ইংরেজির মান মুখস্থ হবে, সঞ্জীব মুখস্থ নাই মান, সূর্যা দেব, রাহুল তোমাদের মান মুখস্থ নাই, ঠিক আছে? মানগুলো পড়া দিতে পারছি, বুঝেছো তো? পড়া দিতে বলতে চিন্তা করলাম না। বলো তো ওরা, ওরা যেভাবে টিয়ার সাথে সম্পর্কিত, ওরা টিয়া উঠতে হয় সেভাবে বিয়ে চলা কি সামনে, বিয়ে চলা সাপ খরগোশ মাছ, বিয়ে চলা বুঝতেছো তো? বিয়ে বিয়ে জানা মাঠে আছে সুচ যেভাবে সুতোর সাথে সম্পর্কিত, ঠিক সেভাবে কলম কি সাথে সম্পর্কিত, কলম কলম হচ্ছে দেখো
লাল কেল্লা ইজ টু ভারত। লাল কেল্লা ভারত। আইফেল টাওয়ার কোথায়? আইফেল টাওয়ার ফ্রান্স। দেশ হচ্ছে ফ্রান্স। প্যারিস। প্যারিস শহরে কিন্তু আইফেল টাওয়ার অবস্থিত। অলিম্পিক হলো। এক ব্যক্তি এক্স বিন্দু থেকে হাঁটা শুরু করে দক্ষিণ দিকে 3 কিমি গেল, জানো না, আমি দেখে দিচ্ছি। দক্ষিণ দিকে 3 কিমি। হ্যাঁ, এরপর বাঁ দিক ঘুরে 6 কিমি গেল। এখন সে পারমাণবিক বিন্দু সম্পর্কে কোন দিকে রয়েছে? পূর্ব দিকে। দক্ষিণ পূর্ব। দক্ষিণ উত্তর পূর্ব। দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্ব। এদিকে যায় দক্ষিণ পূর্ব নয়। ওয়েস্ট, ইস্ট, নর্থ, সাউথ মানে হচ্ছে দক্ষিণ, নর্থ মানে উত্তর, আর ওয়েস্ট মানে পশ্চিম। কি বলেছে? দক্ষিণ দিক কোন দিক? দক্ষিণ দিকে কত কিমি আছে? 3 কিমি। তারপরে এখন এরপর সে বাঁ দিক ঘুরলো, তাহলে বাঁ দিক কোন দিক বলো তো? পূর্ব দিক। দেখো বাঁ দিক মানে কি? এরকম যদি দাঁড়াই আমরা, তাহলে বাঁ দিক মানে এই দিকে দেখাচ্ছে, ঠিক আছে? যদি আমরা এরকম মুখ রাখি, তার মানে কি যেদিকে ডান থাকবে তার বাঁ দিকে হবে, নিচের দিকে থাকবে তার উল্টো দিকে। কয় কিমি গেল? 6 কিমি। তাহলে এখন সে কোন দিকে রয়েছে? এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব। তাহলে সে কোন দিকে রয়েছে? দক্ষিণ পূর্ব দিকে, তাই তো? তাহলে করো তো, বুঝিছো? কে বোঝাবে? সঞ্জিত দেবনাথ করতালি। এক ব্যক্তি প্রথমে পূর্ব দিকে 12 কিমি গেল। তারপরে ডান দিকে 4 কিমি গেল। ডান, ঠিক আছে? নতুন সেলিব্রেশন বলিস নি। আচ্ছা, এবার সে কোন দিকে রয়েছে? উত্তর বল। দক্ষিণ পূর্ব। দেখো প্রথমে সে কয় কিমি গেছে? 12 কিমি গেছে পূর্বে। তারপরে কি করেছে? ডান দিক করেছে। ডান দিক মানে কোন দিক ভাই রাহুল? নিচের দিকে আসবে। কয় কিমি গেছে? 4 কিমি। তাহলে সে কোন দিকে? মিডল পজিশন আছে না, এটা তাহলে দক্ষিণ পূর্ব, ঠিক আছে? বুঝছো? একটু টাইম লাগবে কিন্তু হবে। হ্যাঁ, যারা ভাবছে যে আমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছে, আমরা কিছু পাচ্ছি না, আমরা পাচ্ছি না কিছু, তারা এরকম একটা অপরাধ করতে হবে, ঠিক আছে? যারা পাচ্ছে তারা কিন্তু 1-2 বছর কাটিয়ে ফেলছে, ঠিক আছে? সেই জন্য তারা পাচ্ছে। তোমরাও যখন একটা বছর কাটাবা তখন তোমরা পাবা। নাও করো। দেখো টিনা প্রথমে উত্তর দিকে 20 মিটার গেল। কোন দিকে? উত্তর দিকে। টিনা প্রথমে উত্তর দিকে 20 মিটার গেল, বুঝলে? তারপর সে পূর্ব দিকে আরো 5 মিটার গেল। হ্যাঁ, পূর্ব দিকে 5 মিটার। তারপর প্রথমে উত্তর দিকে 20 মিটার গেল। তারপর সে পূর্ব দিকে আরো 5 মিটার হাঁটলো। তারপর সে ডান দিক ঘুরে 20 মিটার অতিক্রম করলো। সে এখন সূর্যস্থান থেকে কত দূরে আছে? 5 কিমি। 5 কিমি দক্ষিণ। দক্ষিণ। তারপর দক্ষিণ হবে দাদা দেশ পূর্ব হবে। দাদা দাদা দেশ কি হয়? পূর্ব একদম পূর্ব হয়। এই যে এই জায়গাটা এসে এক ব্যক্তি, ঠিক আছে, আমি তো পেজ যাচ্ছে দক্ষিণ দিকে। এক ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে আছে, ঠিক আছে? এক ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে আছে। প্রথমে সে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, ঠিক আছে? প্রথমে সে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, লিখেছ? তারপর 180 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো এবং সবশেষে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। দক্ষিণ পশ্চিম। এখন সে কোন দিকে মুখ করে আছে? দক্ষিণ পূর্ব। দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম আছে। দক্ষিণ পশ্চিম মিডলে আসবে। মিডলে দাদা বোর্ডে গেলে আমার যেদিনটা শুরু হয়েছিল তার 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ খুললেই হয়ে যাবে দাদা।
তোরা কি করবি এত মুখস্থ পুরোটা আমি নিয়ে দিছি তোমরা সবাই এদিকে তাকাও অ্যান্টি মানে যে ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে রাহুল এই দিক থেকে এরকম আসে ঘোরে তো অ্যান্টি বিপরীত আর আর বলে বিপরীত যখন তখন এই দিকে আসবে ঠিক আছে দেখো প্রথমে আমরা যে জায়গাটা শিখবো আমরা কি করব প্রথম বলছে এক ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে আছে বুঝছো এই দিকে মুখ করে আছে ঠিক আছে পশ্চিম দিকে মুখ করে আছে প্রথমে সে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো এই যে খোপ দেখতে পাচ্ছেন 1 2 3 4 প্রত্যেকটি খোপ কিন্তু 90 ডিগ্রি হ্যাঁ 90 এর অর্ধেক কত 45 তাহলে প্রথমে সে 45 ডিগ্রি তে গেল ক্লকওয়াইজ গুলো 45 ডিগ্রি ঠিক আছে তারপরে কি হয়েছে 180 ডিগ্রি তারপর আবার 180 ডিগ্রি করলো 180 ডিগ্রি কোথায় যায় তাহলে এখান থেকে এই পর্যন্ত আসলো 90 দক্ষিণ পূর্ব সাইডে আবার এখানে যে 45 এই পর্যন্ত চলে আসবে ঠিক আছে তো দেখো ভালো করে বোঝাচ্ছি এই ঘরের অর্ধেক হচ্ছে 45 তাহলে এই অর্ধেক গুলো সব আমরা 180 ডিগ্রি যাবো এটা হচ্ছে 45 এইটুকু আসলে 90 এটা আসলে আরো 45 মানে 135 এই পর্যন্ত আসলে 180 ডিগ্রি মানে এখন তো এই পর্যন্ত চলে আসে বুঝছো এখন তো এই পর্যন্ত আছে তারপরে কি বলিছে 270 ডিগ্রি তাহলে এখান থেকে এই পর্যন্ত কি কথা বলছেন অন্য করে একজন তাহলে যেহেতু অ্যান্টি ক্লক মানে কি ঘড়ির কাঁটাতে এই দিকে ঘোরে অ্যান্টি ক্লক মানে উল্টো দিকে যাবে ঠিক আছে 270 মানে এখানে 45 90 এখানে 90 এখানে 90 তাহলে কি হলো দক্ষিণ পশ্চিম আরেকটা ভাবে করা যেতে পারে আমাদের যাই মাইনাস করে কিছু দেখো তাদের জায়গা 170 200 মাইনাস করলে তো মাইনাস করে নিতে আসবে ওদের দুটোই ক্লকওয়াইজ বলছে প্রথমে পশ্চিম দিকে আছে এটা ধরে নিলাম ঠিক আছে ওদের ক্লকওয়াইজ কত বলেছে 45 টোটাল 250 তারপরে কত 90 180 যেহেতু এটা ক্লকওয়াইজ কইছে এখানে আমরা রেখে দিলাম ওই ব্যক্তিটাকে হ্যাঁ এটা কত পা 225 ঠিক আছে এইবার কি করব আমরা তার মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি এটা যে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি 270 বলছে অ্যান্টি ক্লক এটা থেকে মাইনাস করে দেব তাহলে কত হয় 45 তারপর এখান থেকে 45 আসলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে দক্ষিণ ওই করছি ফ্যান বন্ধ করা যায় রোনা বর্ষ হ্যাঁ ফ্যান তো সেই করছিল মার্কেটের সময় করছিল না মারার আগে করছিল এটা চালাওই নাই করে এই ক্যাপ্টেন করে দিলে 253 সমান বুকস আর ওল্ড 253 সমান বুকস আর ওল্ড ঠিক আছে বুকস আর ওল্ড 253 মানে আছে বুকস আর ওল্ড ঠিক আছে তাহলে তো 546 সমান ম্যান ইজ ওল্ড 546 সমান ম্যান ইজ ওল্ড তারপর লেখো 378 সমান বাই গুড বুকস 378 এর অর্থ হচ্ছে বাই গুড বুকস 378 সমান বাই গুড বুক হয়ে যায় সেই ভাষায় আর এর সঙ্গে কি আর দুই আর এর সঙ্গে কত ঠিক আছে 2 তাহলে কিভাবে হবে এটা দেখি না তো এই আটিস কর और কি কইছে ম্যান আর কত আর এই দুই লাইনে কি কি কমন আছে দেখো তো দেখো ওল্ড আর ওল্ড কমন আছে
আর এখানে কি কি কাটবে তাহলে উল্টো মানে 5 হয়ে গেল বুঝছো আরেকটা কমন দাঁড়া বুকস তাহলে দেখো বুকস এই লাইন আর এই লাইনে কি কি কমন বুকস তাহলে কি কি আছে বুকসে এই ঠিক আছে দেখো এবার এটা আমাদের আর এর আর এর চাইছে তাহলে আর এর আর কিছু করা দরকার না আমাদের এখানে দেখো দুটো কেটে গেল ওই আজকে কত কেটেছে 2 আর এখানে পড়ে আছে কি আর আর সমান কত একটু দাঁড়াও বুঝেছো বন্ধ করো